সবজির দাম কিছুটা স্থিতিশীল রয়েছে রাজধানীর বাজারগুলোতে, তবে মাছের দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ডিমের দাম ডজনে বেড়েছে 10 টাকা। ব্রয়লার, কক ও পাকিস্তানি মুরগি বিক্রি হচ্ছে আগের দামেই। জান্নাতুল ফেরদৌসী রিপোর্ট। শিক্ষার্থীরা মনিটরিং করলেও বাজারে কমছে না মানুষের ভোগান্তি। 2 সপ্তাহ আগেও সবজির দাম কমলেও গত সপ্তাহে আবারও কেজিতে 20 থেকে 30 টাকা পর্যন্ত বাড়ে অধিকাংশ সবজির দাম। এ সপ্তাহেও অপরিবর্তিত রয়েছে ভেন্ডি, করলা, ধুন্দল, উস্তা, লাউ, পটল ও গাজরের দাম। লাউ এখন 60 টাকা পিস লাউ, বেগুন 80 টাকা 90 টাকা, শসা 60 টাকা, কাঁচামরিচ মনে করেন 180 টাকা 160 টাকা। শিক্ষার্থীরা সেদিন বলছে রেট দিছে, এই দাম তো পাই না। আমরা আলু 56 টাকা কিনা, কারণ বাজার 56 টাকা কিনা, আমরা 65 টাকা 60 টাকা বিক্রি করতেছি। আমরা তো এখন ক্রয় ক্ষমতার বাইরে, কিন্তু কিনে তো খাইতে হবে, বাঁচতে হলে তো খাইতে হবে। মাছের দাম কিছুটা কমেছে, বিক্রেতাদের এমন দাবি মানতে নারাজ ক্রেতারা। তবে ইলিশ বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই। এই যে 1600 টাকা, 1700 টাকা, দাম কমে নেই। যারা অন্য বলতেছে ভাও কথা, মিথ্যা কথা বলতেছে, দাম কমে নেই। চিংড়িটা 1400 টাকা বিক্রি করি, এই ছোট চিংড়িটা এটা 800 টাকা বিক্রি করি, এই কালো চিংড়িটা বিক্রি করি 1000 টাকা, আর এই গুঁড়া চিংড়িটা এই গুঁড়া মাছটা বিক্রি করি 600 টাকা। এমনিতে মোটামুটি অন্য দিনের তুলনায় আজকে কমই আছে। আগের চেয়ে ওই একই দাম, ওই যে 500 টাকার কেজি। ব্রয়লার মুরগির কেজিতে দামের পার্থক্য তেমন দেখা না গেলেও বেড়েছে ডিমের দাম। কক হইলো 250 টাকা, আর দেশি হইলো 460 টাকা, 470 টাকা, 80 টাকা এরকম। আপনার সোনালি এটা 280 টাকা, ব্রয়লার 180 টাকা চলতেছে। লালটা আর কি 160 টাকা নর্মাল, আর এই প্যারাগন 170 টাকা ডজন। না, একই লাগতেছে, দাম কমের কিছু দেখি না। শুক্রবার আসলেই দামটা দেখা যায় বৃদ্ধি। নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে ভোগান্তিতে রয়েছেন সাধারণ মানুষ। জান্নাতুল ফেরদৌসী, জিটিভি নিউজ, ঢাকা।